करके पुण्य प्रयाण चले हस्तिनापुर प्रभु करने नव निर्माण, करने नव निर्माण। নমস্তে। আপনি এটাই বলতে চাইছেন যে কৃষ্ণ এখানে চলে আসার পর আমরা কিছুই করতে পারবো না? কেন করতে পারবো না ভাগ্নে, কেন করতে পারবো না? কৃষ্ণ এখানে আসবার পরে আমরা শোক সভাতে পাণ্ডুপুত্রদের শোকে বিলাপ তো করতে পারবো। কৃষ্ণর এখানে আসতে কমপক্ষে আরো একদিন লাগবে ভাগ্নে, একদিন। আর যুধিষ্ঠিরের জলাভিষেক আজকে। যদি এমনটা হয় এর মধ্যেই কোনো ভয়ানক দুর্ঘটনা ঘটে যায় আর জ্যেষ্ঠ পাণ্ডুপুত্রকে যমরাজ নিজের কাছে ডেকে নেয়, ভাগ্নে এসো আমরা এবার প্রস্তুতি নিই যুধিষ্ঠিরের জলাভিষেকের, যেটা শুরু হবে জল দিয়ে, কিন্তু সেটা সমাপ্ত হবে জ্যেষ্ঠ পাণ্ডুপুত্র যুধিষ্ঠিরের রক্তের ফোয়ারা দিয়ে। দারুক, আমাকে অতি শীঘ্রই হস্তিনাপুরে নিয়ে চলো। কি হয়েছে মহারাজ? আজকে আপনার কথা শুনে চিন্তিত মনে হচ্ছে। আপনার এমন রূপ তো আমি আগে কোনোদিন দেখিনি। চিন্তিত কেন হব না দারুক? হস্তিনাপুর থেকে আগত এই বাতাসে পাণ্ডবদের বিরুদ্ধে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি আমি। এরপরে ভ্রাতা যুধিষ্ঠিরের উপর যদি কোনো বিপদ আসে, আমার হস্তিনাপুরে পৌঁছনো অত্যন্ত জরুরি। মামাশ্রী, এইখানে বসতে চলেছে ওই যুধিষ্ঠির, এইখানে। ভাগ্নে, এখানেই বসবে যুধিষ্ঠির, এই স্থানে। কিন্তু তোমার এই মামাশ্রী গন্ধার নরেশ শকুনি এই কথা দিচ্ছে ও এখানে বসবে অবশ্যই, কিন্তু ওর জীবিত শরীর এখান থেকে উঠতে পারবে না, উঠবে না। ভগ্নে, এই সময় যুধিষ্ঠিরকে খুব সমারোহে প্রস্তুত করা হচ্ছে। খুব ভালো ঝলমলে বস্ত্র, রত্নখচিত আভূষণ, আর না জানি আরো কত কিছু। প্রথমবার ভাগ্নে, এই প্রথমবার এই পৃথিবীতে কেউ নিজের অন্তিম সময়ের আগে এত সাজগোজ করে প্রস্তুতি নিচ্ছে। ভ্রাতাশ্রী, যেমন তেজ তেমন গরিমা। হস্তিনাপুরে এরকম যুবরাজ না তো আজ পর্যন্ত কেউ দেখেছে, আর না তো ভবিষ্যতে কেউ দেখবে। যুবরাজ হলে এরকম হোক, না হলে তাকে যুবরাজ বলার কোনো মানেই হয় না। হে প্রভু, আশীর্বাদ করুন যে আমার 5 পুত্র এভাবেই সদা প্রসন্ন
একত্রিত হয়ে থাকে। অস্তিত্বের এই লড়াই ওদের যেন ক্ষতি না করে। ওদের শত্রু যতই বলবান হোক না কেন, যতই ষড়যন্ত্র করুক, ওদের যেন কোনো ক্ষতি না হয় প্রভু, ওদের যেন কোনো ক্ষতি না হয়। থামুন থামুন আপনি মামাশ্রী, বন্ধ করুন এই লোভ দেখানো। প্রয়োজন কিছু থাকলে বলুন, না হলে আমাকে অনুমতি দিন। ও প্রিয় ভাগ্নে, তুমি বালক থেকে বড় কবে হবে? আরে এটাই হলো তোমার ভাগ্য এখানে। আচ্ছা ওই দেখো, দেখেছ? এসো আমার সঙ্গে এসো। এই এই দড়িটা দেখছো ভাগ্নে? আমি কিছু বুঝতে পারছি না মামাশ্রী। আমি বুঝিয়ে বলছি। এই আগুন এই দড়িটাকে ফুল করে পুড়িয়ে দেয়, তাহলে ওটা চিরে গিয়ে নিচে বসা ব্যক্তির মাথার ওপর পড়বে। ভেবে দেখো ভাগ্নে, নিচে যে থাকবে সেই ব্যক্তির কি দুর্দশা হবে। চিন্তা করবেন না কুন্তী মাতা, আপনার এই 5 সন্তান অধর্মের বিরুদ্ধে যে যুদ্ধ লড়ছে তা আমার পঞ্চ ইন্দ্রিয়ের সম্মান। ওনাদেরকেই নিমিত্ত করে আমি ধর্ম স্থাপন করব। তাই ওনাদেরকে রক্ষা করা যেমন আমার কর্তব্য, তেমনি এই যুদ্ধে জয়লাভ করাও। আমি কথা দিচ্ছি আপনাকে কুন্তী মাতা, আপনার 5 সন্তানকে ঘটনা, দুর্ঘটনা, ষড়যন্ত্র আর সব রকমের বিপদের আশঙ্কা থেকে তাদের আমি মুক্ত করব। যুবরাজ যুধিষ্ঠিরের জয়! 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 बृहस्पति दधातु स्वस्ति न इन्द्रो रजस्रवाः स्वस्ति न पूषा विश्ववेदाः स्वस्ति नस्तारिक्षो अरिष्टनेमि स्वस्ति नो बृहस्पति दधातु। দারুক, আরো কত সময় লাগবে হস্তিনাপুরে পৌঁছতে? প্রভু, অন্তত 1 প্রহর তো লাগবেই।
তাহলে অনেক দেরি হয়ে যাবে। আমাকে এই মুহূর্তে কিছু করতেই হবে। ভ্রাতা যুধিষ্ঠিরের উপর বিপদ আসতে পারে। प्रसादेन भविष्यति न संशय। स्वस्ति न इन्द्रो रजस्रवाः स्वस्ति न पूषा विश्ववेदाः स्वस्ति नस्तारिषु परिष्टनेमि स्वस्ति नो बृहस्पति दधातु स्वस्ति न इन्द्रो रजस्रवाः स्वस्ति न पूषा विश्ववेदाः स्वस्ति नस्तारिषु परिष्टनेमि स्वस्ति नो बृहस्पति दधातु। মহারাজ যুধিষ্ঠির, এটা ভারতবর্ষের সমস্ত পবিত্র নদীর জল। এই জলাভিষেকের অনুষ্ঠান তোমার যুবরাজ হওয়ার আর ভবিষ্যতে হস্তিনাপুরের রাজা হওয়ার প্রথম পদক্ষেপ। এবার আমি যে শব্দগুলো বলছি সেগুলো বলে প্রতিজ্ঞা করো। আমি মহারাজ পাণ্ডু এবং দেবী কুন্তিপুত্র যুধিষ্ঠির এই শপথ নিচ্ছি যে আমি আজ থেকে রাজধর্মকে সর্বপ্রথমে গুরুত্ব দিয়ে পূর্ণ সম্মান, পূর্ণ নিষ্ঠা আর শক্তি দিয়ে হস্তিনাপুরকে রক্ষা করব। আমি আমার সমগ্র প্রজাদের সুখ আর দুঃখের সম্পূর্ণ খেয়াল রাখব। আমি কোনো ভেদাভেদ ছাড়া আর কোনো পক্ষপাত ছাড়া ন্যায় আর ধর্মের পথ অনুসরণ করে এক আদর্শ রাষ্ট্রের স্থাপন এবং পালন করব। এটা কি হচ্ছে? হঠাৎ এত জোরে হাওয়া?
মাতাশ্রী, যুধিষ্ঠির, এটা কোন মূর্খের কাজ? কোথায় এখানকার সুরক্ষাধিকারী? কোথায় সে? আরে তুমি কি দেখতে পাওনি? কোথায় মনোযোগ ছিল তোমার? নাকি প্রভুর ভক্তিতে এতটাই মগ্ন হয়ে গিয়েছিলে তুমি যে সুরক্ষার থেকে তোমার মনটাই সরে গিয়েছিল? আর যদি এটা এই হস্তিনাপুরের যুবরাজের মাথার উপরে এসে পড়তো, তাহলে হস্তিনাপুরের ভবিষ্যৎটাই বদলে যেত। মাতা, আপনি এত চিন্তিত কেন? একটা সাধারণ দুর্ঘটনায় আপনি এতটা বিচলিত? দুর্ঘটনা ছিল না যুধিষ্ঠির। কোথাও না কোথাও তুমিও এই কথাটা জানো যে এই ঘটনার কথা সেই সময় লেখা হয়েছিল যেই সময় তোমাকে যুবরাজ ঘোষণা করা হয়েছিল। আর সেই সময় পর্যন্ত তোমার উপর আঘাত আসবে, যেই সময় পর্যন্ত হয়তো সমস্ত শত্রুতার বিনাশ ঘটবে, নয়তো তোমার চাই না এই রাজ সিংহাসন। আমার জন্য আমার জীবিত পুত্রদের মাতা হওয়া রাজমাতা হওয়ার থেকে অনেক বেশি। হে পাণ্ডব জননী, বীর ক্ষত্রিয়দের মাতার হৃদয়ে এত দুর্বলতা কেন? শত্রুদের ভয়ে নিজের ধর্ম এবং ধর্মের পথ পরিত্যাগ করা যায় না মাতা। মাতা, আমি আপনাকে কথা দিচ্ছি আর এটা প্রতিজ্ঞা করছি যে আজকের পর কোনো অস্ত্র শস্ত্র আমাদেরকে আঘাত না করে ভ্রাতাকে স্পর্শও করতে পারবে না। আমরা প্রতিজ্ঞা করছি যে ভ্রাতার দিকে আগত প্রত্যেক আঘাতের প্রতিবাদ ওনার শত্রুর প্রাণনাশ করে আমরা করব। আমরা প্রতিজ্ঞা করলাম আমাদের দাদার জীবন আমাদের জীবনের থেকেও মূল্যবান হবে। আমরা প্রতিজ্ঞা করছি যে এই পঞ্চপাণ্ডব তাদের ভ্রাতার ওনার প্রহরীর মতো পাশে থাকবে আর ওনাকে রক্ষা করবে। মাতা, এবার তো আপনি নিশ্চিন্ত। নিজের 5 পুত্রের শৌর্যের উপরে বিশ্বাস রাখুন মাতা। কালকে আমার যুবরাজ হওয়ার নিয়ম এবং উৎসব হবে, আর সেই শুভ মুহূর্তে আমি আপনাকে প্রসন্ন দেখতে চাই। ভবিষ্যতের রাজমাতার চোখে যদি অশ্রু ঝরে, তবে সেটা আনন্দের হোক, দুঃখ বা ভয়ের জন্য যেন না হয়।
আপনি আমাকে অন্তত এটুকু প্রতিশ্রুতি দিন। করলাম প্রতিজ্ঞা যুধিষ্ঠির, করলাম। মাতাশ্রী, একটা খুশির খবর নিয়ে এসেছি। দ্বারকা অধিপতি শ্রীকৃষ্ণ হস্তিনাপুরের সীমাতে প্রবেশ করে গেছেন, কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবেন। আরে দ্বারকা অধিপতি এসেছেন, শ্রীকৃষ্ণ এসেছেন। আমি পৌঁছে গেছি। এবার আমার পাণ্ডব ভ্রাতারা আর একা নন।